আসসালামু আলাইকুম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তা আজকে এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। আজকে আমরা কানেকশন করব ভলিউম সার্কিট কানেকশন করব, লেভেল 8 কানেকশন করব, প্লাস ব্লুটুথটা কানেকশন করব। তা এখানে দেখেন, শুরু করতেছি। এখানে যে ট্রান্সফর্মারটা দেখতে পাচ্ছেন, যে এটা 1 এম্পিয়ার একটা ট্রান্সফর্মার, যেটা আমার ভলিউম সার্কিটে ভোল্টেজ দিতে হবে। তা এখানে তারটা একটু শর্ট ছিল, এই তারটা আমি একটু লম্বা করে নিয়েছি, মানে একটু লং করে নিয়েছি ভোল্টেজটা দেওয়ার জন্য, জয়েন দিয়ে নিয়েছি তারটা। তাই এখন আমার এখানে যে বেস্টন সার্কিটটা দেখতে পারতেছেন, এখানে লেখা আছে, দেখেন লেখা আছে এসি। এখানে দেখেন 3টা টার্মিনাল আছে, এখানে দেখেন এখানে একটা পিন আছে, 3টে পিন আছে। আমরা সরাসরি এই 3 পিনে এটা সোল্ডারিং করে দিব। তাই এখানে মাঝখানে একটা হচ্ছে গ্রাউন্ড, এই যে সাদা তারটা হচ্ছে গ্রাউন্ড, এটা আমরা মাঝখানে কানেকশন করব। আর যে লাল দুটো তার আছে, এই লাল তার দুটো দুই পাশে সোল্ডারিং করে দিব। তা সর্বপ্রথম আমি এখন এটা সোল্ডারিং করে দেব। তাই এখানে দেখেন এটা আমি সোল্ডারিং করে নিয়েছি। এই তার দুটো কিন্তু সোল্ডারিং হওয়ার কথা ছিল এই জায়গায়। এখান থেকে আমি এখানে সোল্ডারিং করার কথা ছিল। আমি এই তারটা এখানে সোল্ডারিং, মানে যেহেতু এই পিনগুলো একটু কাছাকাছি, আমি এই পিনটা দেখেন এই পাশ থেকে আসছে, এটা এই জায়গায় আসছে। আর এই পিনটা এইখান থেকে এই জায়গায় আসছে। অর্থাৎ আমাদের যে ডায়োড আছে, ডায়োডের মাঝখানে যে 2 পিন আছে, আমি এখানে সোল্ডারিং করে দিয়েছি। দেখেন এটাই কিন্তু এসি ভোল্টেজ এই জায়গায় ইন হয়। আর গ্রাউন্ডটা আমি 2 ক্যাপাসিটারের মাঝখানে যেটা আছে, এখানে এটা গ্রাউন্ডার কানেকশন দিয়েছি। আপনারা এই জায়গাও দিতে পারবেন, সমস্যা নেই। আমি এই যেখানে দিলাম যাতে শর্ট সার্কিট না হয়, একটু চাপাচাপি যেন না হয়, আমি সোল্ডারিংটা এই জায়গায় করছি। তা এখন আমার কানেকশন করতে হবে যে অডিও যে ইনপুট করব। দেখেন আমি এই অডিও ইনপুটটাও এখানে করে নিয়েছি তারটা, এটা আমি একটু জয়েন দিয়ে নিয়েছি। তার আগে আমি আপনাদের একটু দেখাবো। এটা হচ্ছে আমার হচ্ছে নেগেটিভ, আর এই দুটো হচ্ছে আমার সিগন্যাল 1, সিগন্যাল 2। এই দুটো পিন আমি শর্ট করে দিব। এই দুটো পিন শর্ট করে দেবো, যেহেতু এটা আমাদের মনো অ্যাম্প্লিফায়ার। এই দুটো পিন আমরা শর্ট করে দেবো, আর এখানে আমরা নেগেটিভ কানেকশন করবো, আর এখানে আমরা লাল তারটা কানেকশন করব। তা দেখেন এটা আমি এখানে করে নিয়েছি। দেখেন লাল তারটা এখানে কানেকশন করে নিয়েছি, আর সাদা তারটা আমি এখানে এই যে মাঝখানে গ্রাউন্ডে এটা কানেকশন করে নিয়েছি। এখান থেকে যে দুটো তার আসছে সরাসরি, যে তার দুটো আসছে, এই তার দুটো অডিও ইনপুট হবে। যেখানে দেখেন এখানে লেখা আছে যে ইনপুটই, দেখেন এখানে লেখা আছে ইনপুট, যেখানে আমার মেন ভলিউমের পাশে যে ইনপুট আছে এটা। আমি এখানে এটা সোল্ডারিংটা করব। তো এখানে দেখেন এর সুন্দরভাবে এটা আমি এটা সোল্ডারিং করে নিলাম। দেখেন এটা সুন্দরভাবে সোল্ডারিং করা হয়ে গেছে। এটা আমার অডিওটা ইনপুট করা, এটা কানেকশনটা হয়ে গেছে। এখন আমার এখান থেকে অডিও ইন হবে এখানে, আর এখান থেকে এটা আমার আউটপুট হবে সরাসরি এখান থেকে আউট হয়ে আমার যে ট্রানজিস্টর বোর্ড আছে, ট্রানজিস্টর বোর্ডে চলে যাবে। তো এখানে আমি তার দুটো এখন এটা লাগিয়ে নিব। এখানে দেখেন এখানে মাঝখানেরটা আমি সে গ্রাউন্ড, মাঝখানে একটা গ্রাউন্ড, আর দুই পাশের যে কোনো এক জায়গায় থেকে একটা নিলেই হবে। তা আমি এই পাশ থেকে নেব। তা দেখেন এখানে যে দুটো তার, এই দুটো তার আমি এখানে সোল্ডারিং করে নিয়েছি। তা আমি একটু সোল্ডারিংগুলো আগে করে নিতেছি, কারণ সোল্ডারিং করলে সবগুলো সোল্ডারিং করে দেখাইলে দেখা যাবে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, মানে লং হয়ে যাবে। যার কারণে আমি একটু সোল্ডারিংগুলো আপনাদের দেখাচ্ছি না। তা আশা করি আমি যেভাবে বুঝাইতে দিতেছি, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তো এখানে দেখেন এই যে এটা গ্রাউন্ডটা আমি মাঝখানে দিয়েছি, আর এটা সিগন্যাল, এখান থেকে এটা আউটপুট হবে, এখান থেকে আউটপুট হবে। আমি এখানের থেকে এই পিনটা এই জায়গায় আসছে, এই পিনটা আমি এই জায়গায় সোল্ডারিং করে দিয়েছি। যদি এই পাশে আপনারা সাউন্ড কম পান, সেক্ষেত্রে আপনারা কী করবেন, এটা এ পাশে ঘুরিয়ে দেবেন। এই লাল তারটা কী করবেন, এই পাশ থেকে খুলে নিয়ে এ পাশে দেবেন। যদি সাউন্ড কম পান বা যদি সাউন্ড না আসে, সেক্ষেত্রে তারটা এটা ঘুরিয়ে দিবেন। তো এখন আমার এটা কানেকশন হয়ে গেছে। এখন আছে আমার যে ব্লুটুথ যে কানেকশনটা করবো, ব্লুটুথের ভোল্টেজটা। তাই দেখেন এটা হচ্ছে ব্লুটুথের ভোল্টেজটা। তা আমি এখানে যে ব্লুটুথে ভোল্টেজ দেওয়ার জন্য যে তারটা আমি কানেকশন করে নিয়েছি, দেখেন। তা এখান থেকে এটা আসছে আমার কী করবে, এটা সরাসরি আমার যে ব্লুটুথে ভোল্টেজটা ঢুকে যাবে। তা এখান থেকে সরাসরি ভোল্টেজটা এই দেখেন এটা পজিটিভ তার, এটা হচ্ছে নেগেটিভ তার। তা এখান থেকে এটা সরাসরি আমি এটা মানে কালো তারটা এটা সোল্ডারিংটা এখানে করে দিয়েছি। আর এই তারটা এটা সুইচে লাগাবো, এখান থেকে সরাসরি এটা সুইচে যাবে। আর এখান থেকে এটা এখান থেকে এটা মানে এখান থেকে তারটা সুইচে যাবে। সুইচ থেকে এখানে এটা অন অফ করলে তারপর আমার এটা ব্লুটুথে ভোল্টেজটা আসবে, কারণ এখানে যে আমরা সুইচটা ব্যবহার করছি, এই দুইটা তার সুইচে কানেকশন হবে।
তা এখানে ভোল্টেজটা দেওয়ার জন্য এটা আমার করাই আছে, এটা আপাতত আর এখন লাগতেছে না, এটা আমি পরে কানেকশন করে দেখাবো। এখন যে আমার লেভেল লাইটটা আছে, লেভেল লাইটটা এটা কিছু তারটা জয়েন দিয়ে নিব। তো এখানে দেখেন সুন্দরভাবে, এখানে দেখেন পজিটিভ, মাঝখানে একটা হচ্ছে মানে অডিও যেটা ইনপুট করব, আর এটা হচ্ছে নেগেটিভ। তো এখানে আমি 3টা তার কানেকশন করে নিব। তো এখানে দেখেন যে লেভেল লাইটটা আছে, লেভেল লাইটটা আমার কানেকশন হয়ে গেছে। তো এখানে এটা হচ্ছে পজিটিভ, আর এখানে দেখেন একটা কিন্তু মোটা তার আছে, এটা সিগন্যালে অন করব, এটা সিগন্যালে ইন করব, আর এটা হচ্ছে আমার নেগেটিভ, সেকেন্ড তারটা এটা নেগেটিভ। তা এই দুটো তার সরাসরি আমি ভোল্টেজ দিব। তাই এটা ভোল্টেজটা আমি এই সার্কিটে ভোল্টেজটা কোথায় থেকে দিব, এখানে দেখেন যে আমার যে বেস্টন সার্কিটটা আছে, এখানে বেস্টন সার্কিটের সরাসরি চাইলে আপনার এখানে যে ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে নেগেটিভ পজিটিভ থেকে আপনার ভোল্টেজটা দিতে পারবেন লাল কালো, অথবা এখানে দেখেন এই যে 5 ভোল্টের যে ভোল্টেজ রেগুলেটর আইসিটা আছে, এখান থেকেও আমরা চাইলে দিতে পারবো। তা আমি এখান থেকে দিব। তা মাঝখানটা হচ্ছে গ্রাউন্ড, আর এখানে দেখেন এখান থেকে একটা 5 ভোল্ট পজিটিভ আউটপুট হয়েছে, এখানে আমার কিন্তু এটা ইন হয়েছে। অর্থাৎ এখানে যে বেস্টন সার্কিটটা আছে, বেস্টন সার্কিটটা এটা হচ্ছে আমার 12 ভোল্ট, এখানে 12 ভোল্ট পাবো, এটা হচ্ছে আমার পজিটিভ ভোল্ট, আর এটা হচ্ছে মাঝখানটা হচ্ছে নেগেটিভ ভোল্ট। আর এই পিন থেকে সরাসরি এখান থেকে আমার দেখেন এখানে আসছে, এটা হচ্ছে ব্লুটুথের জন্য 5 ভোল্ট। তাহলে এটা আমি এখান থেকে সরাসরি এটা সোল্ডারিং এখানে করে দেবো, এখান থেকে সোল্ডারিং করার পর, আর এটা হচ্ছে আমার নেগেটিভ, তাই এটা হচ্ছে আমার পজিটিভ, এটা হচ্ছে আমার নেগেটিভ। তাই এটা আমি এখন সোল্ডারিং করবো। তাই এখানে দেখেন, এখানে এটা কিন্তু আমার যে লেভেল লাইটের ভোল্টেজটা, লেভেল লাইটের ভোল্টেজটাও আমি দিয়ে দিয়েছি। তাই এখানে যে একটা তারা এটা বাকি আছে, এটা হচ্ছে আমার অডিও সরাসরি এখানে ইন হবে। এই যে এখান থেকে দেখেন, যেখানে আমি এই যে সিডি সকেট থেকে অডিওটা ইন করছি, এই যে এই সিডি সকেট থেকে এটা মাঝখানেরটা বাদ দিয়ে এই এখানে এই সাইড অথবা এখানে লেফট সাইড অথবা রাইট সাইড যে কোনো এক জায়গায় থেকে যেখান থেকে লেভেল লাইটটা আমার সিগন্যাল পাবে, আমি সেখানে এটা সোল্ডারিংটা করবো। তাই এখন মোটামুটি এটা আমার কানেকশনটা এটা শেষ। আর এখানে যে আমার ইয়েটা আছে আর একটা বাকি আছে, যেটা যে আমি ব্লুটুথে যে সিগন্যালটা দিব, ব্লুটুথে যে সিগন্যালটা দিব, যেটা আমার অডিও ইনপুট করব। তাই এখানে দেখেন যে তারটা ছিল, এটা কিন্তু একটু শর্ট ছিল তারটা আমি জয়েন দিয়ে নিয়েছি, এক্সট্রা একটু তার বাড়িয়ে নিয়েছি। তাই এটা এখন আমি এটা সোল্ডারিং করব। তাই মাঝখানে যে পিনটা আছে এখানে দেখেন, আপনারা একটু লক্ষ্য করেন, এই যে এখানে 3টে পিন আছে, যেটা আমার অডিও ইনপুটের, এই যে এখানে দেখেন এখানে 3টে পিন আছে। তাই এখানের মাঝখানের পিনটা, যেটা আছে আমার মাঝখানের পিন, এটা আমি মাঝখানে সরাসরি সোল্ডারিং করব, আর দুই সাইডেরটা আমি দুই পাশে সোল্ডারিং করে দিব। এটা কিন্তু সুন্দরভাবে এটা সোল্ডারিং হয়ে গেল, সুন্দর করে এটা সোল্ডারিং করতে দিলাম। তাই এখন এলাম মোটামুটি কানেকশন শেষ। এখন আমি সার্কিটটা কী করব, এই সার্কিটটা সুন্দরভাবে এটা ফিটিং করে নিব। তাই দেখেন এখানে যে ভলিউম সার্কিটটা, এটা কিন্তু সুন্দরভাবে আমি এখানে বসিয়ে নিয়েছি। তাই এখানে যে ভোল্টেজটা দিয়েছি সরাসরি দেখেন, এটা আমার এখানে চলে আসছে, তারগুলো এখানে আসছে। তা এখানে যে এটা যে আমাদের ট্রানজিস্টর বোর্ডে যে আসবে, এখানে দেখেন এখানে লেখা আছে অডিও ইন, আমরা এটা এখানে কানেকশন করব। আর এখান থেকে দেখেন যেটা আমরা ব্লুটুথে কানেকশন করব, অডিও ইনপুট করব, এটা হচ্ছে আমাদের ব্লুটুথের। আর ভোল্টেজটা তো এটা আমরা পরে দিব। তা এখন আমাদের কাজ হচ্ছে, এখানে একটু দেখবেন ভালো করে, এই এখানে লেখা আছে ইন, একটু দেখেন, আপনি একটু লক্ষ্য করলে হয়তো বুঝতে পারবেন, এখানে লেখা আছে ইন। তা এই পিনটা আছে, এটা পুরো সাইডটা হচ্ছে আমার গ্রাউন্ড, এটা গ্রাউন্ড পিন, আর এটা হচ্ছে আমার অডিও ইনপুট পিন। আমরা এখানে অডিও ইনপুট করব। তো এখানে যে লাল পিনটা আছে, লাল তারটা আছে এখান থেকে, যে লাল তারটা যেটা, এটা হচ্ছে আমার অডিও এখানে ইন হবে, আর এটা হচ্ছে আমার নেগেটিভটা আমি এখানে ইন করব। তো এটা আমি সরাসরি এটা এখানে সোল্ডারিংটা করে নিব। তাই এই দেখেন এখানে যে আমার অডিও ইনপুটটা, এখানে অডিও ইনপুটটা হয়ে গেছে, এখানে অডিও ইনপুটটা হয়ে গেছে। আর এখানে যে লেভেল লাইটটা, এটা আমি কেসিংয়ের সাথে সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি লেভেল লাইটটা। তা এখান থেকে যে একটা তার বাকি আছে, এটা আমার এই যে এখানে দেখেন, এখানে সিগন্যাল ইন, এখানে এটা সোল্ডারিংটা করে দেব। আর এখান থেকে এটা যে ব্লুটুথের কানেকশনটা অডিও ইন করার জন্য, এটা আমরা এখানে সোল্ডারিং করব।
তার আগে আমি এখানে ভোল্টেজটা ইনপুট করবো এখানে। তা এইখানে ভোল্টেজটা যখন আপনারা ইনপুট করবেন অবশ্যই নেগেটিভ পজিটিভ ভোল্টেজটা এটা আগে মাপ দিয়ে নেবেন যে আসলে পজিটিভ ভোল্টেজ কোনটা নেগেটিভ ভোল্টেজ কোনটা। কারণ ব্লুটুথে যদি আপনি ভোল্টেজটা উলটপালট হয়ে যায় ব্লুটুথটা আপনার নষ্ট হয়ে যাবে। আমি এটা কিন্তু ভালোভাবে দেখে নিয়েছি। দেখে নেওয়ার পরে আমার এখানে যে ক্লিপটা আছে এটা এখান থেকে ভোল্টেজটা 5 ভোল্টটা নিব ব্লুটুথে দেওয়ার জন্য। যে 5 ভোল্ট রেগুলেটর আইসিটা আছে এখানে, এর পাশে থেকে যে টার্মিনালটা আছে এখান থেকে এটা আমি আউটপুটটা নিলাম। তো দেখেন এটা হচ্ছে মানে এই দুটোটা এখানে দিলেই এখানে আমার 5 ভোল্টটা পাবো। তা এখানে দেখুন একটা সুইচ আছে আমার, এখানে দেখেন যে এখানে যে সুইচটা আছে এই যে সুইচটা, তা এই সাদা তারটা বা লাল তারটা যে কোনো এক জায়গায় দিলে হবে। এখানে দেখেন যে সুইচটা, তা আমি সাদা যে তারটা আছে এটা আমি উপরে দিলাম। এই যে এখানে এটা সোল্ডারিংটা করবো। তা দেখেন এটা সোল্ডারিংটা হয়ে গেল। তা এই তারটা আমি এটা এখান থেকে একটা সুন্দরভাবে প্যাচ দিয়ে নেবো যাতে এটা এলোমেলো দেখা না যায়। তা এটা কি করব, এটা সুইচের যে আমার মাঝখানে পিনটা আছে এই সুইচের মাঝখানে এটা আমি সোল্ডারিংটা করে দেবো। তো দেখেন এটা আমার কিন্তু সোল্ডারিংটা হয়ে গেল। তা এখান থেকে দেখেন এই যেটা এটা যে লাল ক্লিপটা দেখতে পাচ্ছেন এটা আমি এখানে দিলাম, এটা আমার হচ্ছে ভোল্টেজের লাইন। আমি বারবার বলতেছি এখানে ভোল্টেজটা যখন দিবেন অবশ্যই এটা নেগেটিভ পজিটিভটা দেখে নেবেন। এটা আমি আগে দেখে নিয়েছি যার কারণে এটা আমি বারবার দেখা লাগতেছিল না। এখন এখানে আমি যে অডিওটা ইনপুট করব এটা কোথায় কানেকশন করেছি এটা তো আপনারা দেখেছেন। দরকার হলে যদি বুঝতে না পারেন এটা আবার ব্যাক দিয়ে আপনারা দেখবেন। তা এই যে এখানে আমার অডিওটা ইনপুট এটা হয়ে গেল, অডিও ইনপুট হয়ে গেল। আর এখন আমার বাকি আছে যে লেভেল লাইটে যে ইনপুটটা দিব, যেটা এখানে দেখেন এখানে তিনটা টার্মিনাল আছে। অডিও ইনপুট যে জায়গা থেকে করেছি যে আমার সিডি সকেট থেকে, যেখানে আমি কেবল দিয়ে বাজাবো বা আমি যে ব্লুটুথের তারটা নিয়েছি এখান থেকে সরাসরি মাঝখানেরটা বাদে দুই সাইডের যে কোনো এক পাশে সোল্ডারিং করে দেখবেন। যদি এই পাশে যদি না সাউন্ড যদি না খেলে গানে তাহলে আপনার বাম পাশে দিবেন। তা আমি জানি মনে হয় এখানেই আমার এটা হয়ে যাবে। আমি এখানে এটা সোল্ডারিংটা করলাম। যদি না হয় আমি এটা আবার ঘুরিয়ে তার আরেক প্রান্তে দিয়ে দেবো। তাই এখানে দেখেন মোটামুটি আমার কানেকশনটা শেষ। তো এখানে দেখেন আমার কানেকশনটা কিন্তু শেষ। এখন আমি সর্বশেষ যে গ্রাউন্ড আছে আমি কেসিংয়ের সাথে এটা গ্রাউন্ড করে দেবো। যদি কোনো নয়েজ থাকে সেই নয়েজটা থাকবে না। এটা আমি এখান থেকে এটা গ্রাউন্ডটা নেব, যেটা গ্রাউন্ড ভোল্টেজটা আমি এখান থেকে নিতে পারবো, এখান থেকেও নিতে পারবো, যে কোনো জায়গা থেকে আমি চাইলে নিতে পারবো। তা আমি সরাসরি গ্রাউন্ড ভোল্টেজটা আমি এখান থেকে নেব, এখান থেকে নিয়ে আমি এখানে এই যে এখানে এটা লাগিয়ে দেবো। তা গ্রাউন্ড করার সময় অবশ্যই আপনারা দেখবেন যে কেসিংয়ে কিন্তু একটা যে কালারটা থাকে এই কালারটা একটু বসে উঠিয়ে নিতে হবে, না কিন্তু এটা আসলে আপনার এটা রাং ধরবে না এই জায়গায়, নাহলে আপনার এটা গ্রাউন্ড হবে না। তাই এখানে দেখুন এটা কেসিংয়ের সাথে সুন্দরভাবে এটা সোল্ডারিংটা করে নিয়েছি। এখান থেকে সোল্ডারিংটা করে আমি গ্রাউন্ডটা এখানে দিয়ে দিয়েছি। তাই ইনশাল্লাহ এখন আমার এখানে আর কানেকশন শেষ, আর কোনো কানেকশন নেই। এখন এখানে যে তারগুলো আছে যে তারগুলো এলোমেলো আছে এই তারগুলো আমি সুন্দরভাবে টাই কেবল দিয়ে মেরে এই তারগুলো আমি গুছিয়ে দেবো যাতে এলোমেলো দেখা না যায়। তা একবার সেটটা একবার কমপ্লিট করে ফেলেছি। তা দেখেন এখানে যে ওয়ারিংগুলো প্রত্যেকটা টাই কেবল দিয়ে সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি। তা একদম দেখেন এটা ঝকঝকে একটা কানেকশন, একদম পরিষ্কার কানেকশন। আমি চেষ্টা করছি আমার সর্বোচ্চ দিয়ে এটা ভালো করার জন্য। তো দেখেন অ্যাম্পলিফায়ারটা এটা কমপ্লিট হয়ে গেছে। এই সামনের সাইডটা কিন্তু দেখতে এরকম। এই দুটো হচ্ছে আপনার ইকো মানে মাইক্রোফোন দিয়ে কথা বলতে পারবেন। এটা হচ্ছে ট্রাভেল সাউন্ড যে সিগুন মোড়া করার জন্য, আর এটা হচ্ছে বেজের জন্য, আর এটা মেন ভলিউম, আর এটা ব্লুটুথ অন অফ করার জন্য সুইচ। তা এখানে দেখেন যে অ্যাম্পলিফায়ারটা
যে ওয়ারিংটা করা হয়েছে একটা প্রফেশনাল অ্যাম্প্লিফায়ার যেভাবে ওয়ারিং করা হয় সেভাবে ওয়ারিং করা হয়েছে। আর এখানে যে ট্রান্সফরমারটা ব্যবহার করেছে অনেকটা হেভি একটা ট্রান্সফরমার। আপনারা জানেন যে স্কোয়ার ট্রান্সফরমার চাইতে যে আপনাদের গোল্ড ট্রান্সফরমারগুলো আছে এগুলো কিন্তু অনেক হেভি আউটপুট পাওয়া যায় এগুলো থেকে। আর এখানে দেখেন যে অ্যাম্প্লিফায়ারটা এই পাশ থেকে দেখতে কেমন। তার পিছন সাইডটা হচ্ছে এখানে দেখেন টার্মিনাল আছে, এখানে টার্মিনাল করে দেওয়া হয়েছে। আর এখানে একটা কুলিং ফ্যানও ব্যবহার করা হয়েছে, এখানে ফিউজ সিস্টেম আছে। তা আপনাদের যদি এই ধরনের কারো অ্যাম্প্লিফায়ার প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তা এখন দেখি যে সাউন্ড কোয়ালিটিটা কেমন। তা আমি সাউন্ডটা চেক করার জন্য পেন ড্রাইভ দিয়ে আমি সাউন্ডটা চেক করবো। Bluetooth mode paired. তো এখানে দেখেন ফুল ভলিউম দেওয়ার পরেও আমার অ্যাম্প্লিফায়ারে কোনো নয়েজ নেই, কারণ প্রত্যেকটা অ্যাম্প্লিফায়ার তৈরি করি একদম নয়েজ ফ্রি অ্যাম্প্লিফায়ার তৈরি করার জন্য খুব চেষ্টা করি। আর আমার প্রত্যেকটা অ্যাম্প্লিফায়ারে কোনো নয়েজ, আপনারা জানেন নয়েজ নাই। তা এখন আমি পেন ড্রাইভ দিয়ে গানটা সাউন্ডটা চেক করে দেখাবো। Play by USB drive. এটা হচ্ছে বেস আর এটা হচ্ছে ট্রাভেল। তা আশা করি বুঝতে পারছেন যে সাউন্ড কোয়ালিটিটা কেমন। আমি পুরো ভলিউমটা সাউন্ড দিয়ে চেক করে দেখাইলাম না। এটা আমি যে অ্যাম্প্লিফায়ারটা তৈরি করছি এটা দিয়ে আপনাদের 8 ইঞ্চি 10 ইঞ্চি এবং 12 ইঞ্চি স্পিকার সুন্দর বাজাতে পারবেন এই অ্যাম্প্লিফায়ারটা দিয়ে। তাই এই অ্যাম্প্লিফায়ারটা এটা একটা অর্ডারই ছিল। তা যদি আপনারা কেউ এইভাবে বানিয়ে নিতে চান এটা 3500 টাকা খরচ পড়বে। এইভাবে ভালোভাবে তৈরি করে নিতে চাইলে 3500 টাকা খরচ পড়বে। আর স্কোয়ারে যদি যে ট্রান্সফরমারটা আছে স্কোয়ার ট্রান্সফরমারটা দিয়ে তৈরি করে নেন সেখানে আপনাদের এটা আরও 200 টাকা কম পড়বে। তা কারো প্রয়োজন হইলে অবশ্যই আমার সাথে নক করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে। তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।